নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। মোদির সভায় তো জনপ্লাবন। এই চিত্র দেখার পর তো ঘুম ছুটবে তৃণমূলের। তৃণমূল রাজ্যের উন্নয়ন আটকে রেখেছে, তাহিরপুরে বার্তা মোদির। আপনি খালি হাতে এসেছেন, পাল্টা কটাক্ষ কুণালের। সিএএ তে নাগরিকত্ব পেয়েই বিজেপির ঘর ছাড়লেন শঙ্কর। পদ্ম শিবিরে বড় ভাঙন। বাবরি মসজিদ ভোটের হাতিয়ার, বুঝিয়ে দিলেন হুমায়ুন কবির। ফের আদালতে শুভেন্দুর বিরাট জয়। রাজ্যের চাপ বাড়িয়ে পুলিশকেই হাজিরার নির্দেশ হাইকোর্টের। এসআইআরে বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই, মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের। শরণার্থীদের জন্য সবচেয়ে বড় গ্যারান্টার নরেন্দ্র মোদী। তাহেরপুরে থেকে আশ্বাস বার্তা শুভেন্দুর। বিহারের বিপুল জয় পশ্চিমবঙ্গেও জয়ের পথ খুলে দিয়েছে। ভার্চুয়ালি সভায় তৃণমূলকে তুলোধনা মোদীর। 2026-এ মমতার বিদায়, জ্যোতিষীদের বিস্ফোরক ভবিষ্যৎবাণীতে তোলপাড় বাংলা। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী। নদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত 4 জন। ভোটারদের জন্য সুখবর, শুনানির আগে বড় সিদ্ধান্ত কমিশনের। মোদীর বঙ্গ সফরের দিনই তৃণমূলের অন্দরে ভূমিকম্প, দুর্নীতির বিরাট অভিযোগ তুলে দল ছাড়লেন দাপুটে টিএমসি নেত্রী। পার্ক স্ট্রিট থেকে সীমান্ত শহর, উত্তাল বাংলাদেশের প্রভাবে কলকাতায় নজিরবিহীন পুলিশি হাই অ্যালার্ট। কর্মরত শিক্ষকদের কি ফেরত দিতে হবে টিইটি? 25 লক্ষ শিক্ষকের ভাগ্য নির্ধারণে বড় পদক্ষেপ কেন্দ্রের। বড় খবর, যাদের নাম বাদ পড়েছে এসআইআরে তাদের হেয়ারিং কবে? কাদের আর হবেই না? কোন কোন তথ্য লাগবে? কমিশন জানালো সবটা। চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নেই বিজেপির ওড়িশায়, রানওয়েতে পরীক্ষার্থীরা। জঙ্গি হামলা রুখতে বাংলাদেশ সীমান্তে আরও এক ঘাঁটি গড়তে চলেছে ভারতীয় সেনা। আইএসআইএস-এর ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিলেন ট্রাম্প। সেনা হত্যার প্রতিশোধে জ্বলে উঠল মার্কিন মুলুক, ধুলোয় মিশল। উধাও শীত, বড়দিনে কি জাঁকিয়ে পড়বে ঠান্ডা? কেমন থাকবে তাপমাত্রা? জানুন আবহাওয়ার বড় আপডেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরই নদিয়ার তাহিরপুরের নেতাজি পার্কের সভায় পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তিনি কলকাতায় পৌঁছে গিয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। আর প্রধানমন্ত্রীর আসার অপেক্ষায় শুধু নদিয়া নয়, গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রচুর বিজেপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষরাও অপেক্ষা করছেন সেই তাহেরপুরের সভায়। নির্বাচনের দামামা এখনো না বাজলেও বিজেপির প্রতি মানুষের যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে তা বলার অপেক্ষা রাখে না। আর আজ প্রধানমন্ত্রী তাহিরপুরের নেতাজি পার্কের সভায় যে উচ্ছ্বাস, যে জনপ্লাবন দেখা যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে বিজেপির প্রতি এবার মানুষের আগ্রহ অনেকটাই বেশি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহেরপুরের নেতাজি পার্কের যে দলীয় সভা রয়েছে সেখানে মানুষের ভিড় উপচে পড়েছে। সবার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রথমে কলকাতায় নেমে হেলিকপ্টারে করে তাহেরপুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী, তারপর সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আর তারপরই দলীয় কর্মসূচিতে নিজের বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই সকাল থেকেই প্রচুর বিজেপি কর্মীরা, এমনকি সাধারণ মানুষও প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পরিস্থিতি এমন হয়েছে যে সভায় যে পরিমাণ লোক হওয়ার কথা ছিল তা অতিক্রম করে গিয়েছে, যার ফলে মানুষের স্বতঃস্ফূর্ততা ও উন্মাদনা দেখে রীতিমতো উচ্ছ্বাসিত গেরুয়া শিবির। বিশেষজ্ঞদের মতে 2026-এর নির্বাচনে বিজেপি যে বাংলাকে টার্গেট করেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিহারের জয়ের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় নেতাকর্মীদের বাংলা জয়ের কথা জানিয়ে দিয়েছিলেন। আর নির্বাচনের এখনো বেশ কিছু মাস দেরি থাকলেও প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফরে মানুষের যে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে মানুষ কিন্তু তৈরি এবার পরিবর্তনের জন্য। আর যেভাবে তাহিরপুরে নেতাজি পার্কে প্রধানমন্ত্রীর সভায় জনতার ঢল উপচে পড়েছে, তাতে এই চিত্র সামনে আসার পর তৃণমূলের নেতাকর্মীদের ঘুম উড়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা।
এসআইআর আবহে শনিবার প্রধানমন্ত্রীর তাহিরপুর সফর ব্যর্থ হলেও অডিও বার্তার মাধ্যমে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, বিকাশের জন্য টাকার কমতি নেই, কিন্তু এখানে এমন সরকার রয়েছে যারা ক্রমাগত কেন্দ্রের কাজকে বাধা দিচ্ছে। এবার এই মন্তব্যের পাল্টা বিরোধিতা জানিয়ে সরব হয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গ তুলে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। আজ রানাঘাটের তাহিরপুরে জোড়া সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু খারাপ আবহাওয়ার দরুন সভাস্থলের নির্দিষ্ট জায়গায় তার চপার নামতে পারে না। ফলে পুনরায় কলকাতা বিমানবন্দরে ফিরে যেতে হয় তাকে। সেখান থেকেই বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। বলেন, তৃণমূল মোদীর বিরোধিতা করতে চাইলে করুক, বিজেপির বিরোধিতা করতে চাইলে করুক, কিন্তু এর জন্য রাজ্যবাসী কেন বঞ্চিত হবেন? রাজ্যের উন্নয়ন কেন থেমে থাকবে? এর পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি কুণাল। বিজেপিকে বিধে কুণাল বলেন, প্রধানমন্ত্রী, আপনি বাংলায় খালি হাতে এসেছেন। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে। বাংলার মানুষকে ভাতে মারছেন। প্রধানমন্ত্রী মূল সমস্যাগুলো এড়িয়ে গিয়েছেন। উল্লেখ্য, কেন্দ্র আবাস, সড়ক, ১০০ দিনের কাজ সহ বিবিধ প্রকল্পের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। এর বিরোধিতা করে একাধিকবার পথেও নেমেছে শাসক দলের কর্মী সমর্থকরা। দিল্লি গিয়ে আন্দোলন করেও কোনো কাজ হয়নি। কেন্দ্র কয়েকশো কোটি টাকা আটকে রেখেছে বলে অভিযোগ তৃণমূলের। এবার এই আবহে প্রধানমন্ত্রীর উন্নয়নের টাকার অভাব নেই মন্তব্যকে কেন্দ্র করে মাঠে নেমেছে ঘাসফুল শিবির। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে আসা শঙ্কর কুমার রায় সম্প্রতি বিজেপি বিধায়ক অসীম সরকারের সহযোগিতায় সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব লাভ করেন। তবে ভারতীয় নাগরিকদের স্বীকৃতি পাওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি গেরুয়া শিবির ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং সিএএ এর কার্যকারিতা নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি বিধায়ক অসীম সরকারের দাবি, শঙ্কর কুমার রায় সহ ৫ জন বিজেপি কর্মীকে ভয় দেখিয়ে জোরপূর্বক তৃণমূলে যোগদান করতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তারা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। এই দলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তৃণমূল তাকে সাসপেন্ড করেছে, নতুন দল গড়েছেন তিনি। আর যে ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেই বাবরি মসজিদকে ভোটে হাতিয়ার করতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ তৈরি করতে হলে তার দলকে ৯০ আসনে জেতাতে হবে বলে স্পষ্ট করে দিলেন। কেন ৯০টি আসন দরকার তারও ব্যাখ্যা দিলেন হুমায়ুন। গত ৬ই ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন। বাবরি মসজিদের জন্য দানবাক্স ভরে গিয়েছে। অনেকে অনলাইনে টাকা পাঠাচ্ছেন, আবার কেউ কেউ ইটও পৌঁছে দিয়ে যাচ্ছেন। ভোট বাক্সে এই বাবরি মসজিদের আবেগকেই কাজে লাগাতে চান হুমায়ুন। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থানে গতকাল সকাল থেকেই চোখে পড়ে জুম্মার নামাজের ভিড়। সেখানে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির নিজেও। সেখানে দাঁড়িয়ে হুমায়ুন দাবি করেন, আগামী ২২ ডিসেম্বর হবে রেকর্ড জমায়েত। সেখানেই নিজের দলের কথা ঘোষণা করবেন। এরপর সন্ধ্যায় নওদা থানার ত্রিমোহিনী এলাকায় ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে একটি জনসভায় উপস্থিত হন হুমায়ুন। ওই সভার আয়োজন করেছিলেন ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চ। বিধানসভা নির্বাচনে তার লক্ষ্য যে ৯০টি আসনে জেতা, সেই সভা থেকে বুঝিয়ে দেন হুমায়ুন। ভরতপুরের বিধায়ক বলেন, বাবরি মসজিদের ওখানে আমি সকালে এসেছিলাম। মানুষ প্রচুর প্রচুর টাকা দিচ্ছে। মসজিদের জন্য শুধু টাকা দিয়েই সহযোগিতা করলে হবে না, সঙ্গে ভোটও দিন। কারণ বিজেপি কিংবা তৃণমূল যদি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ে, তাহলে কেউ মসজিদ তৈরি করতে দেবে না। এরপরই তিনি বলে, ৯০টি আসনে আমাকে জেতান, তাহলে সরকারের চাবিকাঠি আমার হাতে থাকবে। আর না হলে আপনারা এত ইট দিচ্ছেন, এত টাকা দিচ্ছেন, সেই সব কাজে লাগাতে পারবো না। বিজেপি তৃণমূল কেউ বাবরি মসজিদ করতে দেবে না। বিধানসভা নির্বাচনে তার দল ১৩৫টি আসনে লড়বে বলে আগেই জানিয়েছিলেন হুমায়ুন। এসআইআরকে ঘিরে মতুয়া সমাজের মধ্যে যখন নানা রকমের প্রশ্ন এবং আশঙ্কা, ঠিক সেই আবহেই আজ নদিয়ার সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের মুখে প্রধানমন্ত্রীর এই সভাকে ঘিরেই মতুয়া অধ্যুষিত এলাকায় স্বাভাবিকভাবেই কৌতূহল একেবারে তুঙ্গে। সকাল থেকেই সবার জায়গার দিকেই মানুষের ভিড় জমতে শুরু করেছে। আর এই উত্তেজনার মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দেওয়ার জন্য মুর্শিদাবাদ থেকে আসা ৪ জনের মৃত্যু হল ট্রেনের ধাক্কায়। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর রানাঘাট শাখার তাহেরপুর ও বাতকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায়।
রেল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই সেই ব্যক্তির মৃত্যু হয়। আরও একজন আহত হয়েছেন এবং ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যারা নিহত এবং আহত হয়েছেন তারা সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে ভোরবেলা রেল লাইনের ধারে প্রাতকৃত্য করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। সেই সময় দ্রুতগতির ট্রেন এসে পড়লে আর কোনো জায়গায় সরে যাওয়ার সুযোগ পায়নি তারা। খবর পাওয়ার পরে রেল পুলিশ এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য চালায়। এই দুর্ঘটনার খবর পাওয়ার পরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী মোদির সভাকে ঘিরে যে উৎসাহ এবং ভিড় জমতে শুরু করেছিল, সেখানে এই মর্মান্তিক ঘটনার কারণে অনেকেই মুখে এখন উদ্বেগ এবং শোকের ছাপ। শেখ হাসিনা জামানার অবসানের পরই জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। পাকিস্তান ও চীনের ইন্ধনে ভারত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে একাধিক ইসলামী জঙ্গি সংগঠন। পাশাপাশি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে নাশকতা চালানোর খুল্লাম হুঙ্কার দিয়ে চলেছে। ওই হুঙ্কারকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ভারতীয় সেনা। পূর্ব সীমান্ত থেকে বহিঃশত্রুর আক্রমণ রুখতে তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে। আগেই চিকেন স্নেক করিডোর ঘিরে ৩টি নতুন সামরিক ঘাঁটি গড়েছে। এবার বাংলাদেশ সীমান্তের আরও একটি সামরিক ঘাঁটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর পূর্ব রাজ্য মিজোরামেই ওই ঘাঁটি তৈরি হচ্ছে। শুক্রবারই এ বিষয়ে কথা বলতে মিজোরামে পৌঁছেছেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান রামচন্দ্র তিওয়ারি। চিকেন স্নেক করিডোরের অন্যতম মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় ৩১৮ কিলোমিটারের সীমান্ত রয়েছে। সীমান্তের ওপারে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট। দুর্গম পাহাড়ি ও জঙ্গল হওয়ার কারণে ওই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অনেকটাই সহজ হয়। যেভাবে ইদানিং বাংলাদেশের ইসলামী জঙ্গি সংগঠনগুলি সেভেন সিস্টার্সে নাশকতা চালানোর হুঙ্কার ছেড়ে চলেছে, তাতে সীমান্তের সুরক্ষা আরও নিশ্চিত করতে চাইছে ভারতীয় সেনা। কিভাবে শত্রুর আক্রমণ মোকাবিলা করা হবে, কি পরিকাঠামো গড়তে হবে তা নিয়ে আলোচনার জন্যই পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান মিজোরামে পৌঁছেছেন। সূত্রের খবর, অসমের ডিমাপুরে অবস্থিত ভারতীয় সেনা ৩য় কর্পসের একটি ব্রিগেডকে মিজোরাম সীমান্ত প্রহরার দায়িত্ব দেওয়া হতে পারে। লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি ৩য় কর্পসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ডাকর এবং ১৭তম মাউন্টেন স্ট্রাইক কর্পসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল যশ অহলাওয়াতকে সঙ্গে নিয়ে এদিন ভারত বাংলাদেশ সীমান্তে দুটি আউটপোস্ট পরিদর্শন করেন। মিজোরাম বাংলাদেশ সীমান্ত পাহারার জন্য বর্তমানে ৮৫টি বর্ডার আউটপোস্ট রয়েছে। সেই সংখ্যা বাড়ানোর বিষয়টি ভাবা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অসমের ধুবড়ীর বামুনি, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায় ৩টি সামরিক ঘাঁটি গড়েছে ভারতীয় সেনা। এলাকায় এই ঘাঁটিগুলো গড়ে তোলা হয়েছে সীমান্তের নজরদারি বাড়ানো, কৌশলগত দুর্বলতা রোধ করা ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্যই বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় সামরিক ঘাঁটি গড়ে তোলা হচ্ছে। রাজ্যে শীতের দাপট আপাতত কিছুটা কমেছে। আগামী ৫ থেকে ৭ দিনে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। বরং উইকেন্ডের দিকে তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে, অর্থাৎ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে সন্ধ্যায় হালকা শীত অনুভূত হলেও দিনের বেলায় শীতের অনুভূতি প্রায় নেই বললেই চলে। খুব ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে, তবে ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আবহাওয়া অফিস জানাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকার কারণে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা হালকা বাড়ছে। কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য ওপরে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য জুড়ে আবহাওয়ার মোটামুটি শুষ্কই থাকবে। বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা থাকবে এবং পরে পরিষ্কার আকাশ থাকবে। উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের সেরকম বড় কোনো ইঙ্গিত নেই। দার্জিলিং এবং পার্বত্য এলাকায় রাতের দিকের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি থাকবে। উপরের জেলাগুলিতে ৯ থেকে ১৩ ডিগ্রি তাপমাত্রা থাকবে। মালদা সংলগ্ন এলাকায় ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। সামগ্রিকভাবে শীতের মরশুম থাকলেও এখনও তীব্রতা আপাতত কমই থাকবে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।